নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে রবিবারের সকালে প্রথমেই সকলকে, আমার সকল দর্শক বন্ধুকে আজকে সকালে সুপ্রভাত জানিয়ে আমি নতুন একটি আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি আপডেট শেয়ার করতে চলেছি যেটি আপনাদেরই অনুরোধ, আপনারাই কমেন্ট করে জানতে চাইছেন অনেকেই, যে 32,000-এর যে চাকরি বাতিল মামলা প্রাথমিকের, যেটা 2016 সালে 42,949-এর প্যানেল, সেই প্যানেলে যে 32,000 নন ট্রেন টিচারকে নিয়োগ করেছিল প্রাইমারি বোর্ড, যার প্যানেল কিন্তু কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ বাতিল করে রেখেছে। তো সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে ফেরত এসে এখন বিশেষ ডিভিশন বেঞ্চে রয়েছে। সেই মামলা কোনো আপডেট পাচ্ছি না কেন, বা মামলা মেনশন হচ্ছে না কেন, মামলা হিয়ারিং হচ্ছে না কেন। তো এই বিষয় নিয়ে 32,000 সম্পর্কে এখন আমি বিস্তারিত আপনাদের জানাবো, যে এই মামলা কবে হিয়ারিং হতে চলেছে এবং কবে নাগাদ রায় হতে চলেছে। তো বিস্তারিত জানাবো। তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা প্রতিনিয়ত সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, তাহলে এবারে আমরা এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, 42,949-এর যে প্যানেল, সেই প্যানেলের মধ্যে যে 32,000 শিক্ষক নিয়োগ হয়েছিল, এখানটা একটু বলে রাখা ভালো, অনেকেই যারা নতুন আছে হয়তো বুঝতে পারবেন না বিষয়টি। 42,949-এর নোটিফিকেশান ছিল 2016 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল প্রাথমিকের, যেটা 42,949-এর মধ্যে কোর্টের রায় ছিল যে আগে ট্রেন্ড যারা রয়েছে, যারা ডিএলএড ট্রেনিং কমপ্লিট ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ দিয়ে রেখেছে, সকলকে আগে নিতে হবে। নেওয়ার পরে যে সিট অবশিষ্ট থাকবে, সেই সিটে কিন্তু বাকি নন ট্রেন্ড ক্যান্ডিডেটদেরকে নিতে হবে। তো সেই মোতাবেকে প্রাইমারি বোর্ড প্রথমে আগে ট্রেন্ড টিচারের একটা লিস্ট বের করে, সামথিং 12,000 বা 13,000-এর মতো, এবং সেখান থেকে 10,000 বা 10,500 মতো ক্যান্ডিডেট যারা ডিএলএড কমপ্লিট করে ট্রেন্ড ক্যান্ডিডেট, তারা কিন্তু 42,949-এ প্রথম ধাপে চাকরি পায়। এর পরবর্তীতে যে লিস্ট বের করা হয়, সেখানটাতে কিন্তু আনট্রেন্ডের লিস্ট বের করা হয়, এবং সেখান থেকে প্রায় 32,000 মতো ক্যান্ডিডেট এই নিয়োগ প্রক্রিয়ায় তারা কিন্তু নিয়োগ পায়। তো এই হচ্ছে সেই 32,000-এর ক্যান্ডিডেট, যে 32,000-এর মামলা চাকরি বাতিল মামলা নামে বর্তমানে পরিচিত। এখানে কিন্তু 15টি কারণের ওপর কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 15টি কারণের ওপর ভিত্তি করে 32,000-এর প্যানেলে প্রচুর অনিয়ম, বেনিয়ম, দুর্নীতি, স্বজন পোষণ, টাকার খেলা ইত্যাদি সমস্ত কিছুর অভিযোগ পেয়ে এবং প্রমাণ পেয়ে তিনি কিন্তু এই প্যানেলটিকে বাতিল করেন। বাতিল বলতে তিনি 3 মাসের মধ্যে রিপ্যানেল করার নির্দেশ দেন, এবং শিক্ষকদের 3 মাস পার্শ্ব শিক্ষকের বেতন দেওয়ার নির্দেশ দেন। এবং এরপরে এই রায় কিন্তু যায় স্বাভাবিকভাবে ডিভিশন বেঞ্চে, বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে। 32,000 শিক্ষকদের একাংশ তারা চ্যালেঞ্জ করে সেখানে যায়, এবং পর্ষদও চ্যালেঞ্জ করে ডিভিশনে যায়। তো সেই ক্ষেত্রে ডিভিশন বেঞ্চও কিন্তু প্রায় একই রকমই রায় বহাল রাখে। তখন 32,000 শিক্ষকরা এবং প্রাইমারি বোর্ড তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তারা সুপ্রিম কোর্টে একটাই কথা বলে, যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ আমাদের কোনো কথা শুনেনি, আমাদের কথা না শুনেই একতরফা রায় দিয়েছে। তখন তারা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একটি বিশেষ বেঞ্চ গঠন করে মামলাটিকে পুনরায় কলকাতা হাইকোর্টে একটি বিশেষ ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়, এবং বলা হয় সেখানেই মামলাটি অতি দ্রুততার সাথে শুনানি হবে এবং নিষ্পত্তি করতে হবে। আর কলকাতা হাইকোর্টে বিশেষ ডিভিশন বেঞ্চ যে রায় দিবে সেটাই কিন্তু কার্যকর হবে। তো সেই ক্ষেত্রে মামলাটি বিচারপতি সোমেন সেনের বেঞ্চে যায়। সোমেন সেনের বেঞ্চে বেশ কয়েকটি হিয়ারিং হয়েছে। তারপরেই কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে বাক বিতণ্ডার ফলে সৌমেন সেনের কাছ থেকে মামলা সরে যায় তপব্রত চক্রবর্তীর বেঞ্চে, এবং তপব্রত চক্রবর্তীর বেঞ্চে মামলাটি কিন্তু একদিন হিয়ারিং হয়েছে, এবং সেই দিনই মামলাটি প্রসঙ্গে বিচারপতি তপব্রত চক্রবর্তী সমস্ত বিষয় ভালো করে বোঝার চেষ্টা করেন। তিনি ভালো করে খতিয়ে দেখেন যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই মামলা প্রসঙ্গে কী রায় দিয়েছিল, এবং কোন 15টি পয়েন্টের উপর বেস করে প্যানেলকে বাতিলের নির্দেশ দিয়েছিল, রিপ্যানেলের নির্দেশ দিয়েছিল। এই বিষয়গুলি
বিচারপতি তপব্রত চক্রবর্তী ভালো করে বোঝার চেষ্টা করেন এবং পিটিশনারদের উকিল তারাও কিন্তু বিষয়টি ভালো করে বোঝাতে সচেষ্ট হন বিচারপতিকে, এবং বিচারপতি মামলাটিকে বলেন যে নেক্সটে মামলাটি আবার শোনা হবে 14 দিন পর। তো মামলাটি প্রসঙ্গে 32,000 শিক্ষকদের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বিচারপতি তপব্রত চক্রবর্তীর কাছে আবেদন জানান। তিনি বলেন যে তিনি ভোটের প্রার্থী হয়েছেন, তাই তিনি ভোট নিয়ে ভীষণ ব্যস্ত, তাই এই মামলার শুনানি যেন ভোটের পরে করা হয়, ভোটের আগে যাতে কোনোভাবে এই মামলার শুনানি না করা হয় এই বিষয়টি তিনি আদালতে বলেন, আদালতে জানান তার যে আবদার, এবং বিচারপতি সেটাতেই কিন্তু আমল দেন। তাই কিন্তু মামলাটি প্রায় ধরুন যে ভোটের পরে ছাড়া হয়তো এই মামলার কিছু আর হবে না। এর মধ্যে 4ই জুন ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরেই হয়তো এই মামলা প্রসঙ্গে কিছু একটা হতে পারে। সে যাই হোক না কেন, হয় প্যানেল বাতিল করবে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ, আর না হলে প্যানেল ওইটাই রাখবে, দুটোর মধ্যে একটা কিছু হবে। এই যে দোটানা পরিস্থিতি চলছে, যে যারা 32,000 শিক্ষক অলরেডি যারা ইন সার্ভিস টিচার চাকরি করছেন তারাও একটা শঙ্কার মধ্যে রয়েছেন, আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন যে কী হবে বিশেষ ডিভিশন বেঞ্চে। আবার যারা বঞ্চিত ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু এই মামলার দিকে তাকিয়ে আছে যে ভবিষ্যতে কী হবে, যদি প্যানেল বাতিল হয়, যদি আবার নতুন করে ইন্টারভিউ হয়, রিপ্যানেল হয়, তাহলে তারা সেখানে চান্স পেতে পারে। তো এইরকম একটা দোটানা পরিস্থিতি কিন্তু সকলের মধ্যেই হয়ে আছে। তো আশা করা যায় জুন মাসের দিকে হয়তো ভোট প্রক্রিয়া মিটে যাওয়ার পর এই মামলা প্রসঙ্গে ফাইনাল জাজমেন্ট আসতে পারে, এবং তখনই হয়তো কিছু একটা রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। তো এই হচ্ছে কারণ, এই জন্যই কিন্তু মামলাটির প্রসঙ্গে সেরকম কোনো হিয়ারিং আমরা দেখতে পাচ্ছি না বা মামলার কোনো আপডেট পাচ্ছি না। তো এই হচ্ছে 32,000-এর বিষয়। ভোট প্রক্রিয়া মিটার পরে এই মামলাটি একটা কিছু ভালো হয়তো হতে পারে। তো বন্ধুরা, আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখি, আপনারা কমেন্ট করবেন যে টাইপের ভিডিও চান বা যে সম্পর্কে জানতে চান, আপনারা কমেন্ট করবেন। সেই কমেন্ট দেখে আমি কিন্তু আপনাদের জন্য আপনারা যে টাইপের ভিডিও চান সেই টাইপের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো 32,000 সম্পর্কে যারা বলছিলেন আপনাদের জন্য ভিডিওটি আপডেট দিলাম। তো আমার যেটা ব্যক্তিগত ধারণা, 32,000 মামলা কবে শুনানি শেষ হবে সেটা কিন্তু বলা মুশকিল, চাকরি প্রার্থীদের বয়স পার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে প্যানেলের কিছু হবে, হয়তো প্যানেল বেঁচে যেতে পারে। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই রইল, আবার পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ধন্যবাদ। পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে আসবো, সকলে চ্যানেলটি পাশে থাকবেন।